হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মিনহাজুর রহমান। আমার মিনহাজিফাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার আজকের এই ভিডিওর টপিক হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন ইন্টারভিউ। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বেশ কয়েকদিন ধরে আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারিনি। আশা করি আগামীতে রেগুলারলি ভিডিও আপলোড করতে পারবো। আজকের ভিডিওর টপিক আমি আগেই বলেছি, ইউনিভার্সিটি অ্যাডমিশন ইন্টারভিউ। আমি আমার এই ভিডিওটিকে 5টি ভাগে ভাগ করেছি: টেস্ট, জাজ, প্রিপারেশন, অ্যাটায়ার এবং শ্যুট। সো প্রথমেই চলে যাওয়া যাক টেস্ট সেকশনে। আমি আগেই বলিনি, আমার এই ভিডিওটা হয়তো বা একটু সামান্য লম্বা হতে পারে। সো যারা প্রবলেম ফেস করছেন তারা স্পিড বাড়িয়ে দেখতে পারেন, সেক্ষেত্রে আপনার টাইম বেঁচে যাবে। মূলত এই টেস্টগুলো কারা নিচ্ছে? এই টেস্ট বা ইন্টারভিউ, আমি টেস্ট বললাম, আশা করি ব্যাপারটা বুঝে নেবেন, কারণ এটা ইন্টারভিউ বা টেস্ট এই দুটোর যে কোনো একটা ওয়ার্ডই হবে। সো এই টেস্টগুলো মূলত এবছর এনআইটি, টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিগুলো এবং আইআইটি নিয়ে রাখছে। বিগত বছরগুলোতে আমরা দেখেছিলাম আইসিসিআর স্কলারশিপে যারা আবেদন করেছে আইসিসিআর পোর্টালের মাধ্যমে বিভিন্ন আইআইটি কিংবা এনআইটি কিংবা টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিগুলোতে, মেইনলি আইআইটিগুলো থেকেই বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারভিউ কিংবা অন্যান্য টেস্টগুলো নিয়ে থাকে, তো লিখিত পরীক্ষা নিয়েছিল। কিন্তু এই বছর একটু ভিন্ন ধারায় এনআইটি মেঘালয় এবং অন্যান্য বেশ কিছু, আমি যদি ভুল বলে না থাকি, টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিগুলো তারা টেস্ট কিংবা ইন্টারভিউ অ্যারেঞ্জ করেছে। সো এটা দেখে অনেকে আসলে অনেক ঘাবড়ে গিয়েছে। আমি আসলে তাদেরকে বলতে চাই, না ঘাবড়ে গিয়ে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন। আপনি একটু হলেও আইডিয়া পাবেন এবং কীভাবে নিজেকে প্রিপারেশন করতে পারবেন সেটি এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আলোচনা করব। এখন এই টেস্টগুলো মূলত কেন নিচ্ছে এই ইনস্টিটিউশনগুলো? সবার মনে একটাই প্রশ্ন যে আমি তো এসএ লিখলাম, আমি আমার সকল ডকুমেন্ট আপলোড করলাম আইসিসিআর পোর্টালে, কেন এই টেস্টগুলো নেওয়া হচ্ছে? এই টেস্টগুলো মূলত এই ইনস্টিটিউশনগুলো নিচ্ছে একটাই কারণ, তা হচ্ছে একটা স্টুডেন্টকে সম্পূর্ণভাবে জাজ করা। অর্থাৎ এই স্টুডেন্টের মধ্যে কি পটেনশিয়ালিটি আছে কি না, সাবজেক্টিভ নলেজ আছে কি না, কনফিডেন্স আছে কি না, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, তার অ্যাটায়ার কি ঠিক আছে কিনা। এমনও বিগত বছরগুলো দেখা গেছে, এমন এমন অনেক স্টুডেন্ট দেখা গেলো এই হাই টপ ক্লাস ইউনিভার্সিটিগুলোতে চান্স পেয়েছে, যারা আসলে ওখানে গিয়ে কোপ আপ করতে পারছে না। ইভেন এমনও হয়েছে যে সাবজেক্টিভ নলেজটা পর্যন্ত তার ছিল না। এই কারণে আসলে বর্তমানে এই টপ ক্লাস ইউনিভার্সিটিগুলো কিংবা ইনস্টিটিউশনগুলো তারা চেষ্টা করছে তাদের সিলেকশন প্রক্রিয়াটাকে একটু হার্ড করে একদম পটেনশিয়াল স্টুডেন্টগুলোকে তুলে আনার জন্য, অর্থাৎ একদম পারফেক্ট খাঁটি স্টুডেন্টগুলোকে তুলে আনার জন্যই তাদের মূলত এই টেস্টগুলো নেওয়া হচ্ছে। চলুন এবার পরবর্তী স্লাইডে চলে যাওয়া যাক। প্রিপারেশন। এখন সবার মনে একটি প্রশ্ন তো নেওয়া হবে, এখন আমার কাছে মেইল এসেছে, এখন আমি কিভাবে প্রিপারেশন নিতে পারি? প্রিপারেশন ক্ষেত্রে আমি দুইটা ভাগে ভাগ করেছি, মেথড 1 এবং মেথড 2। মেথড 1 বলতে আসলে মেথড হবে না এখানে, মানে দুইটা পর্যায়ে আমি ভাগ করেছি। সো দুইটা পর্যায়ের মধ্যে প্রথমে আপনার উচিত, সাপোজ আপনি এনআইটি মেঘালয়াতে কিংবা দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে আপনার মেইল এসেছে ইন্টারভিউর জন্য। আপনার কি কাজ হবে? প্রথমেই আমার ক্ষেত্রে আমি যেটা ফিল করি, আপনি যেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন ইউনিভার্সিটির ব্যাপারে আগে জানা। ইউনিভার্সিটির ব্যাপারে জানা অর্থাৎ গুগল করলেই ইউনিভার্সিটির ক্যাম্পাস কিংবা ইউনিভার্সিটি কোনো কবে স্থাপিত হয়েছে কিংবা এই জিনিসগুলো নিয়ে অনেক ইনফরমেশন থাকে, টুকিটাকি ইনফরমেশনগুলো নিজে আয়ত্ত করে নেওয়া, গ্যাদার করে নাও। তারপর সাবজেক্টিভ নলেজ, অর্থাৎ আপনি যে সাবজেক্টটাতে অ্যাপ্লাই করেছেন, দেখা গেলো আপনি অ্যাপ্লাই করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা আপনি অ্যাপ্লাই করেছেন ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্সে কোনো একটা সাবজেক্টে। তো দেখা গেলো আপনাকে প্রশ্ন করলো যে ইকুয়াল ওয়াট, এখন আপনি উত্তর দিতে পারলেন না। সাবজেক্টিভ নলেজ একদম বেসিক কোয়েশ্চেন আমি ধরলাম। সো সাবজেক্টিভ নলেজের বেসিক কোয়েশ্চেনগুলো আপনি একটু শিখে নেওয়াটা আমার মতে উচিত। আর তাছাড়া আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এই সাবজেক্টটা পড়ে তোমার কেরিয়ার কোন দিকে যাবে কিংবা তুমি কোন দিকে কেরিয়ার করতে চাও, এই বিষয়গুলো যেন তুমি বলতে পারো কিংবা আপনি বলতে পারেন, সেই দিকে প্রিপারেশন নেওয়া। এরপরে জেনারেল নলেজ, বেসিক জেনারেল নলেজগুলো কিন্তু মাথায় আমাদের রাখা অনেক উচিত, সেটা ইন্ডিয়া হোক কিংবা বাংলাদেশ হোক কিংবা অন্যান্য দেশকে নিয়ে হোক। দেখা গেলো সাপোজ এখন আপনাকে প্রশ্ন করলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্টকে, এখন আপনি সেটাই উত্তর দিতে পারলেন না, একদম বেসিক একটা কোয়েশ্চেন। তো এটা একটা বিষয়টা হচ্ছে আপনি সেই ইন্টারভিউ বোর্ডের সামনে একটা এম্বারেসিং সিচুয়েশন হয়ে যাবে। সো একদম রিসেন্ট কিছু জেনারেল নলেজগুলো পড়ে নিতে পারেন আপনি। আর বেসিক কিছু আইকিউ কোয়েশ্চেনও আপনি মাথায় রাখতে পারেন, যেগুলো সচরাচর ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়। আপনি এই বিষয়ে বিভিন্ন ধরনের বেসিক আইকিউ নিয়ে গুগলে সার্চ করলে অসংখ্য আইকিউ পেয়ে যাবেন। এটা
আমি মনে করি এটাও শিখে নেওয়া উচিত। অনেকে বলবে বেসিক আইকিউ লাগে না, বাট বেসিক আইকিউ শিখে রাখলে তো মন্দ নেই। আর মেথড টু বা পরবর্তী 2 নম্বর ধাপে আপনি কী করা উচিত প্রিপারেশনের ক্ষেত্রে, তো আমি যেটা মনে করি তা হলো কনফিডেন্স গ্যাদার করা। অনেকেই আমাদের মধ্যে আছেন যারা হচ্ছে অনেক জ্ঞানী কিংবা তার মধ্যে পটেনশিয়ালিটি আছে, কিন্তু ঠিকমতো উনি উত্তর দিতে পারছেন না। তার একটাই কারণ কনফিডেন্স না থাকা। তো আপনার নিজের মধ্যে কনফিডেন্স থাকতে হবে যে না আমি পারবো। আমি ওভার কনফিডেন্স বলছি না, বাট নিজের মধ্যে একটা কনফিডেন্স আনা যে আমি পারবো ইনশাল্লাহ, বা আমি পারবো, সৃষ্টিকর্তার কৃপায় আমি পারবো। সো এই বিষয়টা মাথার মধ্যে আনা, অতিরিক্ত দুশ্চিন্তা না করা। কারণ অনেকে দেখা গেলো পরীক্ষার আগে দুশ্চিন্তা করতে করতেই দেখা গেলো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু পরীক্ষার মানে প্রিপারেশনটা নেওয়া হচ্ছে না। আর তারপর হচ্ছে নো ইউর সেলফ। প্রতিটা ইন্টারভিউতে কিংবা প্রতিটা কি বলবো জব ইন্টারভিউ কিংবা এনি কাইন্ড অফ ইন্টারভিউতে নো ইউর সেলফ এই জিনিসটা মানে জানাটা আমি মনে করি খুবই দরকারি তোমার লাইফে কিংবা আপনার লাইফে। এটা জানা অনেক বেশি দরকারি। আপনি যেখানে ইন্টারভিউ দিতে যান আপনাকে এটা জানতেই হবে। নো ইউর সেলফ মিনস আমি কি বোঝাচ্ছি, আপনাকে প্রথমেই দেখা গেল ইন্টারভিউয়ার কোশ্চেন করলো যে প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, হুইচ ইজ নট শোন ইন দ্য অ্যাপ্লিকেশন অর ইন দ্য সিভি। তো এখন আপনি যদি আপনার বাবার নাম কি, মায়ের নাম কি, এই বিষয়গুলো বলেন, তাহলে মানে গতানুগতিক ধারায় আপনি অন্যদের থেকে অনেক বেশি পিছিয়ে পড়বেন। সো আপনার ব্যাপারে জানা, আপনার স্পেশাল স্কিল কি জানা, এই বিষয়গুলো নিয়ে আপনি করবেন, বা আপনার কোথায় ফিল্ড অফ ইন্টারেস্ট, এই বিষয়গুলো নিয়ে আপনি নিজেকে জানতে হবে। আমি নো ইয়োর সেলফ নিয়ে একটা ডিটেলস ভিডিও ভেরি সুন বানাবো। সো এখানে আমি এটুকু শর্ট করলাম। আর ফিক্স ইয়োর অ্যাটায়ার, তো আপনি কি বিষয় মানে ওই দিন যেদিন পরীক্ষা দিবেন ওই দিন আপনি কি পড়বেন বা কি পড়ে বসে পরীক্ষা দিবেন সেইটা আগে থেকেই প্রিপারেট করে রাখা। অ্যাটায়ার, লাস্ট বাট নট দ্য লিস্ট আমি বলেছিলাম অ্যাটায়ার, ফর্মাল ড্রেস। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন ভাইয়া আমি তো অনলাইনে পরীক্ষা দেবো, আমার কি ফর্মাল ড্রেস করা লাগবে কি না? ইন্টারভিউ তো আমি অনলাইনে দিব, ক্যামেরা অফ রেখে দিব। অনেক সময় ক্যামেরা অফ রাখার সিস্টেম থাকে না, ক্যামেরা অন রাখতে হয়। এখন আপনি দেখা গেলো বাসায় একটা টি শার্ট পরে আছে যেখানে লেখা আছে মাই লাইফ মাই রুলস। সো এই ধরনের সিস্টেমের একটা টি শার্ট পরে আছেন, এটা কিন্তু আপনার মানে আপনার জন্য মোটেও ভালো কিছু হবে না। মানে তখন তার কাছে ব্যাপারটা হচ্ছে যিনি ইন্টারভিউ বোর্ডে থাকবেন তার কাছে ব্যাপারটা খুবই অড লাগবে। সো আমি বলবো ফর্মাল একটা অ্যাটায়ারে থাকা, যেমনটা হচ্ছে আপনি একটা সাদা শার্ট কিংবা একটা হালকা কালারের শার্ট পরা, উপরে একটা টাই পরা। যদি টাই না থাকে সেটা সাদা শার্ট, নর্মাল সাদা শার্ট পরেই বসা, এবং একটা আলোকিত স্থানে বসা যেখানে আপনার উপর পরিপূর্ণ আলো পড়ছে এবং যিনি ইন্টারভিউ নিচ্ছে তিনি আপনাকে দেখতে পাচ্ছেন, এবং একটা সুন্দর ভালো একটা গেট আপে থাকা, চুল পরিপাটি রাখা, আর আপনার মাইক্রোফোনটি সম্পূর্ণভাবে ঠিক রাখা, অর্থাৎ আপনার ভয়েস শোনা যাচ্ছে কিনা সেটা আগে একটু টেস্ট করে নেওয়া। এই বিষয়গুলো অনেক বেশি জরুরি। দেখা গেল আপনি ইন্টারভিউ বোর্ডে ঢুকলেন, আপনার মাইকে কথা শোনাই যাচ্ছে না, পরপ্রান্তের যিনি বসেছেন তিনি আপনার কথা শুনতেই পাচ্ছেন না। সো এই বিষয়গুলো খেয়াল রাখা। আর একটা স্টেবল নেট কানেকশন ইউজ করা। আপনি দেখা গেল ওয়াইফাই ইউজ করছেন, হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল, তার জন্য আপনার উচিত আগে থেকে ফোনে ইন্টারনেটের ব্যবস্থা করে রাখা, অর্থাৎ ফোনেও এমবি ঢুকিয়ে রাখা। কারণ দেখা গেল হুট করে ইলেকট্রিসিটি চলে গেল, বাংলাদেশে ইলেকট্রিসিটি চলে যাওয়াটা খুবই কমন একটা বিষয়, তখন দেখা গেলো আপনার খুবই একটা ঝামেলায় পড়তে হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর যারা মেয়ে প্রার্থী অর্থাৎ মেয়ে ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য যেটা ফর্মাল ড্রেস, তাদের জন্য ফর্মাল ড্রেসের ক্ষেত্রে তাহলে হালকা কালারের কোনো ধরনের ড্রেস পরা, যেটাতে হচ্ছে দেখা গেলো আপনাকে পরিপাটি এবং মার্জিত মনে হবে এমন কোনো ড্রেস পরা। তারপরে শ্যুট। এই শ্যুট দিয়ে আমি মেনলি কী বুঝেছি, আনসার অল দ্য কোয়েশ্চেন প্রপারলি। অর্থাৎ সব কিছু প্রিপারেশন নেওয়া আছে, সব কিছু করা আছে, আপনাকে স্যার কোয়েশ্চেন করছে, স্যারের কোয়েশ্চেনটি সুন্দর মতো শুনে মাথায় বুঝে দরকার 2 সেকেন্ড টাইম নিয়ে তারপর উত্তর দেওয়া। আর আপনি যদি বুঝতে না পারেন যে আপনি কোনো কোয়েশ্চেন মাথার উপর দিয়ে চলে গেলো, আপনি স্যারকে রিপিট করে জিজ্ঞাসা করতে পারেন, স্যার ক্যান ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন। এভাবে বললেই, অতি বিনয়ের সাথে বললেই স্যার আপনাকে কোয়েশ্চেনটা রিপিট করে। অবশ্যই বলবো বিনয়ের সাথে কথা বলতে হবে, কারণ তারা ইন্টারভিউ বোর্ডে যারা বসবেন তারা অবশ্যই অবশ্যই আপনার কাছে বিনয়ী ভাব এবং আপনার অ্যাটিটিউডটা ভালো আশা করে, কারণ এটার উপরে আপনার ইন্টারভিউর রেজাল্ট ডিপেন্ড করছে। আর আপনি কোনো কোয়েশ্চেন না পারলে সরাসরি আপনি বলে দেন, স্যার আই ডোন্ট নো দ্য আনসার, কিংবা পাস, নেক্সট কোয়েশ্চেন। তো না পারাটা কোনো লজ্জার বিষয় না, কিন্তু লজ্জার বিষয় কোনটা, আপনি না পেরেও আপনি বলছেন হ্যাঁ আই ফরগট দ্য আনসার, এরকম ব্লা ব্লা করলে ব্যাপারটা তখন হচ্ছে অড হয়ে দাঁড়ায়। সো
আপনি না পারলে বলে দিন স্যার আই ডোন্ট নো দ্য কোয়েশ্চেন অর আই ডোন্ট নো দ্য আনসার, ব্যাপারটা বলে দিন সম্পূর্ণভাবে, নেক্সট কোয়েশ্চেনে চলে যান। আর লাস্টে যখন ইন্টারভিউ শেষ হয়ে যাচ্ছে একটা সুন্দর মতো থ্যাংক ইউ দিয়ে স্মাইল দিয়ে বেরোয় আসুন। আর পুরো সম্পূর্ণ ভাইভাটিতে বা ইন্টারভিউতে আপনার উচিত হবে একটা স্মাইলি ফেস বজায় রাখা, নার্ভাস না হওয়া, পাশে এক গ্লাস পানি রাখা, আপনি যদি নার্ভাস ফিল করেন একটু পানি খেয়ে নেওয়া। আমি জানি অনেকে লাইফের হয়তো এই ইন্টারভিউটা একদম প্রথম জীবন প্রথম কোনো ইন্টারভিউ হতে যাচ্ছে, আশা করি তারা এই ভিডিও দেখে একটু হলো আইডিয়া পেয়েছেন। তারপরও কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি ইপিটি এবং আইসিসিআর ভাইভা নিয়ে আমি আলোচনা করব। সো সবাইকে এই ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন, আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।